আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন পর্যায়ের যারা নারী নেত্রী আছেন তারা বৈঠক করছেন এবং এখনও আসলে বৈঠকটি চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, এবং আমরা দেখেছি যে বেলা 11টার পর থেকেই যারা বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী যারা আছেন তারা এখানে আসতে শুরু করেন এবং ভেতরে প্রবেশ করেন। এবং যেহেতু বৈঠকটি এখনই চলছে, আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হবে। এরপর যারা নারী নেত্রী আছেন তারা বের হয়ে আমাদের সাথে হয়তো কথা বলবেন, তারপরে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে এই বৈঠকে কি আসলে কথা হলো। আমরা যতদূর জানতে পেরেছি যে এই বৈঠকে বিভিন্ন সেক্টরের 17 জন নারী প্রতিনিধি আসলে অংশ নিয়েছেন এবং আমরা আরও যেটি জানতে পেরেছি যে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়েও আলোচনা হতে পারে আসলে আমরা যেটি ধারণা করছি। এছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়মের প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। যেহেতু আসলে নারী নেত্রীরা এখনও বের হয়নি, বের হওয়ার পরই আসলে আমরা বুঝতে পারবো যে এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি কথা হয়েছে। আর আপনি জানেন যে হৃদয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন সেক্টরের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে কিন্তু বৈঠক করছেন। আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন, যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছেন, এর আগে যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের সাথে কথা বলেছেন, কূটনৈতিকদের সাথে কথা বলেছেন। আর আজকে কিন্তু যারা নারী নেত্রী আছেন তাদের সাথে তিনি আসলে কথা